আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে কেন্ট শাখার সম্মানিত সভাপতি হযরত হাফিজ আব্দুল ওদুদ সাহেব এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়ার সাবেক সভাপতি সৈয়দ মাওলানা মাহমুদ আলী সাহেব। আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সম্মানিত প্রেসিডেন্ট বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা হাফিজ আব্দুল জলিল সাহেব। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم درود শরীফ পড়তে ওরা মায়া লাগে বলেন এটা বড় খামো লাগে সবচেয়ে বেশি আপনার এক জিনিস এটা যে কবুল হয়েছে না এটার কোনো প্রশ্নও হয় না। দুরূদ শরীফ যখনও পড়িবা যত বেশি মহব্বতে পড়িবা আল্লাহর নবীর দরবার হইতে পৌঁছে ফেরেশতায় পৌঁছাই দিন। এক রেওয়ায়ত মতো তো ওলানো আছে, রেওয়ায়ত সবল দুর্বল ভিন্ন কথা, তবে কেউ যদি দিলর মহব্বতে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে পারে, আল্লাহর হাবিবে ফরমাইন এটা আমার দরবারে পৌঁছাইতে আমার দরকার হয় না, আমি আমার খানে দুরূদ শরীফের আওয়াজ শুনি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকের এই মহতী সভা অর্থাৎ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহেব মহফিলর সম্মানিত সভাপতি, লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট জনাব হযরত মৌলানা ফরিদ আহমদ চৌধুরী সাহেব এবং ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিসিন হযরত আপনাদের সামনে বসা আছেন। আপনারা কষ্ট করে বহু দূর দরাজ থেকে আপনারা আইছেন, আপনারা আন্তরিক মুবারকবাদ জানাইয়ার। আল্লাহ আমরা সবারই আওয়ারে কবুল ফরমাউকা আর কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে আমরা লাগি নাজাতের ওসিলা বানাউকা। আমরা সবরে খাইর কিয়ামতের ময়দান হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওসিলায় সামনে রাখিয়া আল্লাহ যেন আমরা আল্লাহর হাবিবের লেওয়ায়ে হামদুল নিচে জায়গায় এনায়েত করেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকতো নাই সেদিন যেন আল্লাহ দয়া করে আমরা যেখানে আরশের ছায়া তলে জায়গায় এনায়েত করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আর আমার ইচ্ছা আছিল শুনতাম। আমি যেহেতু 3 বক্তা পাইলাম, একজন পাইলাম জনাব আবু তাহির চৌধুরী সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছেন, খুবই সুন্দর লাগছে।
এবং যা হয়েছেন আজকের বিষয়ের লোকে মিলাইয়া সবটা হয়েছেন। আর সব থেকে ভালো লাগছে আমার কাছে মিরপুরের বয়সের কথা হয়েছেন সাবরিবিল্লাহ মহিলা শেখ সাহেবের নাম লইছেন আমার আর লোহার দরকার নাই। শেখ সাহেব মহিলা যে সাহেব আপনি যদি ইজাজত দেন আমরা সৈদাত করে যাই আর আল্লাহ বসাই দিল। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইলা কইছিল না, শব্দটা কইছেন এ কিতা কইলাম না, কিতাবে ফয়সালা দিত কিন্তু সৈদায় ফয়সালা দেওয়ার কি ব্যাপার আছে? এইটা তেন হইয়া গেছেন, বড় ভালো লাগছে। আর এরপরে হইলাম আমরা জনাব মুফতি ইলিয়াস হোসেন সাহেব মতাজিল্লুল আলী, তাইনও বয়ান শর্ট করে লইলা। আর মুহাদ্দিস সাহেব তার বয়ানটা শর্ট করে লইলা, বহুত শর্ট করছেন। আমি আশা করতাম কিছু বলতাম, এটা আর হইল না। তাইলে তো বোঝা গেল শর্ট যখন হয়েছে আমারটাও শর্ট হয়েছে না। এটা লাইন ধরে লিখছে, এটা লাইন ধরে লিখছে শর্ট। যাই হোক, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার লাগি বড় এক নিয়ামত বনিয়া তসিব আনছিল। শুধু বাংলাদেশের লাগি নাই, শুধু উপমহাদেশের লাগি নাই, বরং আমি কইম সারা বিশ্বর লাগি এক মহা নিয়ামত বানাইয়া আল্লাহ পাঠাইছিল। যে কারণে আজকে বিশ্বের সর্বত্র দারুল কিরাত মজিদিয়ার শাখা প্রশাখা আছে এবং দারুল হাদিস লতিফিয়ার শাখা প্রশাখা ওইতে আছে। দুনিয়ার সর্বত্র হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির তাযকিরা বা আলোচনা ওইতে আছে। তাই যে মকবুল ওলি আসলা তার প্রমাণ দিবার লাগি আর কোন তার দরকার নাই। এই জন্য কইছেন উনটি বলতেও মারছেন, এর আগে তো আরো কিবা কথাটা মারছেন শুনছি না আমি। আল্লাহ কারুরে অলি বানাইতে হইলে, কারুরে মহব্বত করিলে আগে জিবরিলে আমিনরে ডাক দিয়া কইন, ইজা আহাব্বাল্লাহুল আবদা বা ইজা আহাব্বা আবদান। যেগুলো রওয়ায়াত আছে, ইয়া জিবরিলু ইন্নী উহিব্বুহু ফুলানান, ও জিবরিল আমি অমুকরে মহব্বত করি লইছি, ফাহিব্বাহু তুমিও মহব্বত করি নাও। জিবরিল আমিনে মহব্বত করিয়া এর বাদে কিতা করেন, আসমানবাসীরে জানাই দেন, আনাদা ফি আহলিস সামাই, সমস্ত আসমানবাসী মহব্বত করেন। আসমানবাসীরে জানাই দিন যে অমুকরে আল্লাহ মহব্বত করছেন, আমারও হয়েছেন মহব্বত করতাম, আর আমি আপনারা জানাই দিলাম আপনারা সবে মহব্বত করিল, সবে মহব্বত করিলেন। এর বাদর শব্দ হইল সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। এর বাদে জমিনও তার গ্রহণযোগ্যতা অটোমেটিক বাসিয়া উঠে, আল্লাহ রাখি দেয়নি গ্রহণযোগ্যতার জমিনও, জমিনবাসী মহব্বত করতে বাধ্য হয়। সাহেব কিবলার নাম এটা যত মানুষ শুনইন, পক্ষে বিপক্ষে, আমরা রে মানইন না মানইন, সাবরে মানইন না মানইন, ইটা মানুষ হইন না। সাব ফুলতবি সব অলি আছে, এ কথা আসানি না নাই। যার নজির জনজাত কি পরিমাণ মানুষ হয়েছিল হোক আছে না ওনারা। উপমহাদেশের অদ্বিতীয় জনজা এইটা, উপমহাদেশ এই জাতীয় জনজা আর দেখছেন না। কেউ পত্রিকাত দেখছেন, কোন পত্রিকাত 25 লাখ, কেউ কইছেন আরো বেশি, কেউ কিছু কম কইছেন। আসল কথা হইল মানুষের অনুমান করা সম্ভব নাই। অসংখ্য অগণিত মানুষ হয়েছেন, এমনকি যারা দুনিয়ার থাকতে জানতে খুব একটা বেলা হয়তো হয়েছেন না, বহুত কারণে হয়তো হইতে পারে যে তারার উপরে ফতোয়া পড়ি আর কি। কিন্তু এই সমস্ত মানুষগুলো দৌড়ি দৌড়ি গেছেন। শেখ সাহেব সকল গেছেন নাকি? সব গেছেন। এর কারণ কিটা? খাতিয়ার শেখ সাহেব বলছে আমার এক কথা ইয়াদ হয়ে গেছে কি না, আমি এক কথা ইয়াদ হয়েছে বই লিতাম সেই আর 80 ইংরেজি একবার বয়স হয়েছিল, বয়সের লাগে আমরা গেছিলাম। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তসিব আনি নিয়েছেন ও দেশ। আর
তসিবানার আগে কই আইছেন বিশ্বনাথী সাহেবরে নাম দিয়ে আইছেন 20 জনের আমরা হক্কর আলিমহল আর তারার 20 জনের আলিমহল লইয়া আইতা কড়িয়ার সাহেব পুরান ডাক বাংলার সিলেট কি বস ওইবার কথা আছিল এবং কইছেও আমারে আগের দিন বিশ্বনাথ হিসাবে আনাইলিলা তান বিশ্বনাথ হইলা যে আমরা কিতাবতা কথা জুইত করতাম হইব আমি না এটা মোটেও দরকার নাই তাহলে বলে মোটেও দরকার নাই আপনি কিতাব লই আইন দিই তাহলে কিতাব বার করতে হইলে তার আর কিতাব দিয়ে কইব মনে আলহামদুলিল্লাহ হিন্দু যাওয়ার বাদে সকল কইলা উঠিয়া কইলিলা যে কোড়িয়ার হিসাবে বস লাগছে না আনা বসে ফতে কোড়িয়ার হিসাবে উঠিয়া কইলিলা আমি তো আমার জীবনে জোয়াদ পড়ছি না কেউ শুনছনি কোনোদিন আমি জোয়াদ পড়ছি বিশ্বনাথ হিসাবে কইলাতে চাচা এক মশলারে একেবারে মীমাংসা করে দিলেছেন জোয়াদর বস আর লাগতো না আর খাদ্যার হিসাবে এক কোনা থাকি উঠিয়া কইলা আমার মরিগান সবরে হইছি ফুলতলির সাবরে হইলে দোয়া লইতা কদম বসি করতা শব্দও নই জানো আপনারা কদম